নির্বাচনী প্রচার প্রচারণায় সরগম রাজশাহীর ৬টি আসন। এবার ঢাকঢোল ও মাইক বাজিয়ে প্রচারণার সুযোগ না থাকলেও নির্বাচনকে ঘিরে আগ্রহের কমতি নেই ভোটার ও প্রার্থীদের মাঝে। তবে হ্যাঁ না ভোট নিয়ে এখনও পুরোপুরি ধারণা নেই বলছেন অধিকাংশ ভোটার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, নির্বাচনী প্রচার প্রচারণা এবং গণভোট নিয়ে জনগণের কি বলছে জনগণ, আমাদের বিস্তারিত জানাবেন। আমরা জানি যে আজকে নির্বাচনী দ্বিতীয় দিন পুতিন পরতের পর থেকে এবং নির্বাচনী প্রচার প্রচারণার দিন কার্যকর পর থেকে আমরা দেখতেছি যে ছয়টি আসনে নির্বাচনী এলাকাগুলো শুধু এখানে রাজনৈতিক দলগুলো নয়। আমরা জানি যে এখানে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী আছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা তারাও কিন্তু তাদের নিজেদের পক্ষে ভোট চাইতে তারা ছুটছেন। ভোটারদের দ্বারে দ্বারে তারা যাচ্ছেন এবং তারা তাদের নানা প্রতিশ্রুতি কথা বলতে জানাচ্ছেন। তল্লি, আসলে রাজ্যের যে ৬টি আসন এখানে বিশেষ করে রাজ্যের যে ৫ আসনে ৫ আসনটাতে আমরা খেয়াল করছি যে নির্বাচনী উত্তেজনা রয়েছে। উত্তেজনাতে রয়েছে যে যেহেতু বিএনপির দুজন বিজয়ী প্রার্থী এখানে স্বতন্ত্র নির্বাচন করছেন, তারা পাল্টাপাল্টি নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা দেয় এবং ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি জানিয়েছেন। তবে নির্বাচনী প্রচার প্রচারণার পাশাপাশি যে এই এলাকার ভোটাররা অধিকাংশ ভোটাররাই কিন্তু বলছেন যে হ্যাঁ না ভোট সম্পর্কে তারা আসলে বিস্তারিত জানেন না। তারা যেমনটা বলছেন যে সরকারের পক্ষ থেকে সরাসরি হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে বলা হলেও কোন রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে আসলে ভোটারদেরকে অবগত করছেন না যে তারা হ্যাঁ ভোট বা না ভোটটি তারা কেন দেবেন। ঠিক এই মুহূর্তে আমার কাছে রাজ্যের ৩ আসনের কিছু ভোটার রয়েছেন। আমরা তাদের কাছে জানতে চাইবো যে আসলে হ্যাঁ না ভোট সম্পর্কে তারা কি বলতে চান। হ্যাঁ না ভোট সম্পর্কে আসলে আপনাদের কাছে কি ধারণা আছে, এ বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে বলেন। হ্যাঁ না ভোট মানে যে আমার ধারণা তো দূরের কথা, আমাদের এলাকার 80% মানুষ জানেন না হ্যাপে ভোট দিলে কি হবে, হ্যাপে ভোট দিলে কি হবে। কিন্তু আমাদের সরকার কোনো প্রকার প্রচারণা চালায়নি যা মানুষের মানে অবগত হবে মানুষ। এই ধরনের কোনো প্রচারণা চালায়নি। আর আমাদেরকে দেখতে হবে যে হ্যাপে ভোট দিলে যদি সেই ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতার পরবর্তীতে সংবিধান রচিত হয়েছে তার সাথে সাংঘর্ষিক কিনা সে বিষয়েও আমাদেরকে জানতে হবে। আমি মনে করি সরকার এককভাবে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য বলছে। নির্বাচনে আমি ধরে নিতে পারি যে হ্যাঁ এবং না দুজন প্রতিদ্বন্দ্বী। সরকার যদি একচেটিয়া ভাবে হ্যাঁ এর পক্ষে যদি ভোট দেওয়া তাহলে তো এই ভোটটাকে আমি কখনোই স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন করতে পারি না। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি এ অঞ্চলের ভোটাররা বলছিলেন যে আসলে হ্যাঁ না ভোট সম্পর্কে তারা আসলে বিস্তারিত জানেন না। তারা এই সম্পর্কে আরো তারা বিস্তারিত জানতে চান এবং আসলে আগামী বাংলাদেশ গঠনে যেটি প্রয়োজন তারা সেই জায়গাটি তাদের অবস্থান এবং তাদের ফলাফল তারা জানাতে চান। আজকে এই নির্বাচনী এলাকাগুলো নিয়ে প্রচার প্রচারণা এবং হ্যাঁ ভোট সম্পর্কে যে আসলে ভোটারদের যে ধারণা এ বিষয়ে আমার কাছে সর্বশেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ।